গরম তেলে ভেজে নিচ্ছি আজকে তেলাপিয়া মাছ। আর এখানে দেখো সজনে ডাঁটা, উচ্ছে, আলু কেটে রেখেছি। এটা দিয়ে আজকে হালকা পাতলা ঝোলের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো মাছগুলো ভাজা হতেই দিয়ে দিলাম গোটা জিরে। এবার কেটে রাখা উচ্ছের টুকরোগুলো কিন্তু দিয়ে দিচ্ছি আগে, কারণ উচ্ছেটা তো তেতো হয়। তো উচ্ছেটা যদি এরকম আগে ভেজে দেওয়া যায় অতটা কিন্তু তেতো ভাবটা থাকে না। অনেকেই তোমরা ভাবো যে উচ্ছে আবার মাছের ঝোলে কেউ খায়, কিন্তু খেয়ে দেখবে এই সময়টা খুবই ভালো লাগে খেতে। বিশেষ করে এই সময়টা বসন্তকাল, এই সময়টা তো তেতো একটু খাওয়া উচিতই। আর উচ্ছে দিয়ে করলে আর সজনে ডাঁটা দিয়ে করলে কিন্তু ভালোই লাগে। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে উচ্ছেটা ভাজা হয়ে গেছে। এবার আমি কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। আলুর টুকরোগুলোও কিন্তু গোল্ডেন ব্রাউন করে একটু ভেজে নিচ্ছি আমি। তো কে কে তোমরা উচ্ছে দিয়ে মাছের ঝোল খেয়েছো আগে, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানিও। তো দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো ভাজা হয়ে যেতে জিরে, আদা, কাঁচা লঙ্কা কিন্তু পেস্ট করে রেখেছিলাম মিক্সিতে, সেটা দিয়ে দিলাম। আর পরিমাণ মতো নুন হলুদ চলে গেছে। এইবার দিয়ে দিচ্ছি কেটে রাখা সজনে ডাঁটার টুকরোগুলো, দিয়ে একটুখানি হালকা কষিয়ে নিচ্ছি। একদমই সুপার ইজি রান্না এটা। তো হালকা পাতলা ঝোল, যেহেতু এখন গরম পড়ে গেছে, তো এইরকম ঝোল কিন্তু ভালোই লাগবে খেতে দুপুরবেলা লাঞ্চে। তো যেটা বানাই সেটাই তো তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে এটাই বানিয়েছি, তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে দিচ্ছি। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি জল। তো জলটা একটু বেশিই দিচ্ছি, কারণ এটা তো হালকা পাতলা ঝোল রান্না করব, ঝোলটা একটু বেশিই দিতে হবে। এবার আমি সবজিগুলোকে ঝোলের মধ্যে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে মোটামুটি এটাকে 2 মিনিটের জন্য কুক করে নিচ্ছি। তো 2 মিনিটস পর ফিরে এলাম। ঝোলটা কিন্তু পারফেক্টলি ফুটে গেছে, আলুটাও হাফ সেদ্ধ হয়ে গেছে। এইবার ভেজে রাখা মাছগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। তো এটা কিন্তু বড় তেলাপিয়া, আমি তো বড় তেলাপিয়া হিসেবেই জানি। এটার আরেকটা কী নাম আছে সেটা কিন্তু আমাকে অবশ্যই বলো তোমরা। অবশ্যই জানিও এই মাছটার যে আরেকটা কী নাম আছে। তো আমি ঠিক এখনও এই মুহূর্তে মনে পড়ছে না, সেই জন্য তোমাদের সাথে আর শেয়ার করতে পারছি না। তো আমি এটাকে তেলাপিয়া হিসেবেই চিনেছি, তাই তোমাদেরকে বললাম আর কি। তো মাছগুলোকে ভালো করে ডুবিয়ে দিচ্ছি, তো মাছগুলো তো একটু সেদ্ধর দরকার। যদিও ভাজা আছে, তবু একটুখানি মাছের ভিতরে ঝোল না ঢুকলে কিন্তু ভালো লাগে না। তো মাছগুলোকে জাস্ট ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম। দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে মিনিট 2 এর জন্য আবার করে নিচ্ছি। তো 2 মিনিটস পর ফিরে এলাম। পারফেক্টলি কিন্তু ঝোলটা রেডি হয়ে গেছে। গরম ভাতে কিন্তু দারুণ লাগবে। কেমন লাগলো তোমাদের রেসিপিটা বন্ধুরা? আমাকে চটপট জানিয়ে ফেলো কিন্তু। দেখি তোমাদের কার কার ভালো লাগলো এরকম রেসিপি। আর বসে না থেকে যদি এরকম ঘরে মাছ থাকে, তো এই সজনে ডাঁটা থাকে, তো এরকম ঝোল কিন্তু একটা বানিয়ে ফেলতে পারো লাঞ্চের জন্য। কি বন্ধুরা? চটপট জানিও।